তৎকালীন সময় একজন বাদশা ছিলেন, জালিম বাদশা, জুলুমকারী বাদশা, এবং নিজে ছিলেন বেঈমান। এই বেঈমান বাদশা ওনার রাজ দরবারের মধ্যে একজন লোক রাখতেন, জাদুঘর। যেই জাদুঘরে জাদুবিদ্যার মাধ্যমে ওই লোক বাদশাকে এই দিক নির্দেশনা দেওয়া হতো, আপনার জন্য কোনটা মঙ্গল, আপনার জন্য কোনটা অমঙ্গল, আপনার জন্য কোনটা ভালো, আপনার জন্য কোনটা ভালো নয়। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের দেশেও কিছু মানুষ এমন আছে গো, এ বাবাজিরা, মৌলভীবাজার শহরের মধ্যে এমনটা হতে পারে, ঢাকা রাজধানীর মধ্যে দেখবেন ও মুসলমান বাবাজিরা, পাখি, টিয়া পাখি, ময়না পাখি, এইরকম পাখি নিয়ে রাস্তার মধ্যে, গুলিস্তানের রাস্তার মধ্যে বসে থাকে, ওই আপনার সায়েদাবাদের রাস্তার মধ্যে বসে থাকে। এই টিয়া পাখি, এরপরে ময়না পাখি, এদের মাধ্যমে মানুষের ভাগ্যের নাকি পরিবর্তন করে। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এ বাবাজিরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আমারে জবাব দেন, বলুন দেখি, ওই যে আকাশের মধ্যে যে তারকা, এই তারকার কি কোনো ক্ষমতা আছে নাকি কাউকে কল্যাণ করার? জুড়ে বলা লাগবে। ওই আকাশের তারকার কোনো ক্ষমতা নাই। তারকাকে সৃষ্টি করছেন যিনি, বলুন তিনি কে? আরো জুড়ে বলুন তিনি কে? এ বাবাজিরা, ও বন্ধুরা বাবাজিরা, আকাশের তারকার যেমন ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই, চাঁদের কোনো ক্ষমতা নাই, সব কিছু যেই মালিক তৈরি করেছেন ওই আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কসম করে বলেন, ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ কল্যাণ দেই, আমি আল্লাহ ও কল্যাণ দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার কাছে কল্যাণ চায় আমি তাদের জন্য কল্যাণকর জিনিস রেখে দিয়েছি। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমরা যে হাতের কামাইগুলো করি সেই হাতের কামাইগুলোই আমরা পাই। আপনি যদি নামাজ পড়েন না, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন না, আপনি যদি গাঁজা খান, আপনি যদি জুয়া খেলেন, আপনি যদি অপরাধমূলক কাজের মধ্যে থাকেন, এই কাজ দিয়া তো আল্লাহর কাছ থেকে রহমতের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? হাতের কামাই। এ বাবারা, জমিন মাঝে মাঝে ভূমিকম্প হয়, হয় কি হয় না? আরো জুড়ে বলেন, হয় কি হয় না? আল্লাহ জানায় দেয় বান্দা বান্দির দলেরা, কেন দেই জানোনি? তোমাদেরকে সতর্কবাণী দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভূমিকম্প দিলে ওই শহরের যত বিল্ডিং এর মানুষগুলো আছে, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক জওয়ান হোক, সব মানুষ রাত্রে 3টায় যদি ভূমিকম্প হয়, ওই রাত্রে আর ঘুমায় না। কথা বলেন, ঘুমায় না কেন? যদি বিল্ডিং ভাঙা পড়ে। এ বাবারা, বন্ধুরা আমার, বিল্ডিং ভেঙে পড়বে এই ভয় আছে। এই ভয়টা যদি থাকে গো, বলুন দেখি আল্লাহর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে নি? কিন্তু এই ক্ষেত্রে তো আমরা বুঝি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহরে রাখি না, কিন্তু মুখ দিয়া তো আমি মুসলমান, এমন মুসলমান হইছি। এত সোজা না মুসলমান হওয়া। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন, আল্লাহর রাসূল বলেন, ওই বাদশা, জালিম বাদশা, ওই জাদুঘরের মাধ্যমে যখন এই কাজগুলো করে, আমাদের দেশেও এরকম মানুষ আছে, মাঝে মাঝে দেখবেন এগুলো আসে। আপনাদের এলাকাতে আসে কিনা আমি জানি না, আমগো এলাকায় যায় মাঝে মাঝে, কিছু গাট্টি মাট্টি নিয়ে যায়, এরপরে গিয়া বলে আপনার বাড়ি ঘরে সমস্যা আছে, আপনার ঘরের মধ্যে সমস্যা আছে, আপনি আসেন একটু, আপনার হাতটা দেন, আমি দেখে বইলা দিই কি কি হবে, কি কি ঘটবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম গণক আসেনি? হ্যাঁ, এরপরে রাশিফল, কি ফল? রাশিফল। এই রাশিফল এগুলার কাছে যাওয়া মানি আপনি আপনার ঈমান বিক্রি করা। আপনি যদি এদেরকে বিশ্বাস করেন, এদের কাছে যদি যান, আপনার ঈমান চলে যাবে। আপনার ঈমান বাঁচাতে গেলে এদের কাছে যাওয়া যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, বাদশা এবার ডাক দিলেন জাদুঘরকে। জাদুঘর এসে জবাব দিলেন, ও বাদশা, আমার এখন বয়স হয়ে গেছে, এই বয়সে আর পারি না,
এই রাজ্যের ভিতর থেকে আপনি আমাকে একজন যুবক দেন, এমন একজন যুবক দিবেন যেই যুবকটা বুদ্ধিমান, যেই যুবকটার ব্রেন ভালো, এমন একজন যুবক যদি আপনি দেন, এই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে ভবিষ্যৎ যেন আপনার রাজ্যটা ভালো থাকে, আপনার রাজ্যটাকে বাঁচানোর জন্য এই যুবকটাকে যদি আমি জাদুবিদ্যা শিখাইয়া দেই, এই যুবকটা আপনার রাজ্যর ভালো ভালো কিছু করতে পারবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বাদশাহ, জালিম বাদশাহ অর্ডার দিলেন, হুকুম দিলেন, এ মন্ত্রী পরিষদ বের হয়ে যা। সব মানুষগুলো বের হয়ে গেল, বের হয়ে গিয়ে তালাশ করতে লাগলেন। রাজ্যের ভিতরে একজন যুবক পেয়েছে, এই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামের। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আব্দুল্লাহ ইবনে তামের, এ বাবাজিরা, বন্ধুরা আমার, সেই আব্দুল্লাহকে আনলেন। আব্দুল্লাহকে এনে বললেন, ওরে আব্দুল্লাহ, তোকে আমি দিব এই জাদুঘরের কাছে, ওনার কাছে তুই জাদুবিদ্যা শিখবি। আব্দুল্লাহ জাদুঘরের কাছে যায় জাদুবিদ্যা শিক্ষার জন্য। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, জাদুবিদ্যা শিখতে যাইয়া হঠাৎ করে এমন একজন লোকের সন্ধান পেলেন, যেই লোকটা নীরবে নিভৃতে জঙ্গলের ভিতরে একটা আস্তানার মধ্যে বসে একমাত্র আল্লাহর ধ্যানমগ্নে থাকে, আল্লাহর ইবাদত করে। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে তামের এবার জাদুকরের কাছে যায়, কিন্তু জাদুঘরের কাছে যাইতে যায় আগে ওই দরবেশের কাছে যায়। যেই দরবেশ একমাত্র আল্লাহর ইবাদত করেন, দরবেশের কাছে যখন যায়, দরবেশের কাছে বসলেন। বসার পরে তার খুব ভালোই লাগতেছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। খুব ভালো লাগতেছে। দরবেশের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এখন ওই জাদুঘরের কাছে যায়। জাদুঘর জিজ্ঞেস করে, রে আব্দুল্লাহ, আমার কাছে আসতে তোমার দেরি হয় কেন? এখন তো কথা বলা লাগবে, সত্য কথা। কেন দেরি হয়? কোনো জবাব দেয় না। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আবার যখন মায়ের কাছে যায়, মা জিজ্ঞেস করে, তোমার দেরি হয় কেন? আব্দুল্লাহ ইবনে তামের যাওয়ার সময় দরবেশের কাছে যায়, আসার সময় দরবেশের কাছে যায়। দরবেশ ভালো মানুষ, আল্লাহওয়ালা। উনার কাছে যখন যায়, এক আল্লাহর হুকুমের কথা যখন শুনতে পায়, এইভাবে আসা যাওয়ার ভিতরে উনার উস্তাদ, যিনি জাদু শিক্ষা দেয়, উনি তাকে আঘাত দেয়, আবার মা এই দিক দিয়ে আঘাত দেয়। এবার দরবেশের কাছে ডাক দিলেন, দরবেশকে বললেন, দরবেশ, এই ঘটনা, আমার মাও মারে, আমার আবার জাদুঘরেও মারে, কি করব? দরবেশ বললেন, তোমার মা যদি জিজ্ঞেস করে দেরি হয় কেন, তুমি বলবা আমার উস্তাদে সারে দেরিতে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? দেখেন এখানে যে বলছে উস্তাদে সারে দেরিতে, দুজনই কিন্তু উস্তাদ, ঠিক নেই? দরবেশ উস্তাদ, জাদুঘর উস্তাদ। এখন উস্তাদে সারে দেরিতে। আবার যখন তুমি জাদুঘরের কাছে যাবে, উনি যদি জিজ্ঞেস করে, তুমি বলবা তোমার মা সারে তোমারে দেরিতে, তাইলে আর এনে কোনো সমস্যা নাই। যখন এই কথা বললেন, সেই কথাটাই বলছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, হঠাৎ একদিন দেখা যায় রাস্তার মধ্যে একটা বিশাল বড় আকৃতির প্রাণী পড়ে আছে। এই প্রাণীটা থাকার কারণে রাস্তা ব্লক, আর রাস্তার উপরের মানুষ এই পার আসতে পারে না, এই পারের মানুষগুলো ওই পারেও যেতে পারে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, দুই দিকের মানুষগুলো যখন আটকা পড়ে যায়, ঠিক ওই সময় ওই ছোট্ট আব্দুল্লাহ ইবনে তামের সে মনে মনে চিন্তা করে, আজকেই বোঝা যাবে গো কে সঠিক আছে, জাদুঘর সঠিক নাকি দরবেশ সঠিক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলে আল্লাহু আকবার। আজকেই পরীক্ষা চলবে। কিভাবে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য পরীক্ষা শুরু হয়ে গেছে। আই বলেন না আপনি? বলে আইয়েন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, পরীক্ষা চলা শুরু হয়েছে। একটা পাথরের টুকরা হাতে নিছে। সুবহানাল্লাহটা জোরে বলেন। কি নিছে? টুকরা। পাথরের টুকরাটা হাতে নিয়ে এবার ওই পাথরের টুকরাটাকে বলে, ও পাথরের টুকরা,
দরবেশের আল্লাহ যদি সত্য হয় আমি পাথরটাকে মারবো, দরবেশের আল্লাহ যদি সত্য হয় এই পাথরের আঘাতে প্রাণী এখান থেকে চলে যাবে, মরে যাবে। আর যদি মরে না তাহলে জাদুঘর সঠিক। পাথরের টুকরাকে ফু দিলেন, দিয়ে ছেড়ে দিলেন। এই সামান্য পাথরের টুকরা লাগলে তো বাঘ মরার কথা না, ঠিক কি না? আরো জোরে বলেন, হিংস্র প্রাণী মরার কথা না। কিন্তু এই পাথরের টুকরা লাগছে, এটা আস্তে করে রাস্তা ছেড়ে দিয়ে মারা গেছে। সুবহানাল্লাহটা জোরে বলেন। যেই মাত্র মারা গেছে, এই ইকুটা একটু কমাই দিবেন নি, ইকুটা একটু কমাই দিন। যেই মাত্র মারা গেছে, এখন আব্দুল্লাহ ইবনে তামের বুঝতে পেরেছেন দরবেশ সত্য, দরবেশের আল্লাহ সত্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল আল্লাহ। এইভাবেই তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। এবার দরবেশের কাছে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে তামের, গিয়ে ডাক দিয়ে বলেন, উস্তাদ এই এই ঘটনা ঘটছে। এবার উনি ডাক দিয়ে বলেন, তুমি তো বড় কামালিয়াত অর্জন করে ফেলেছো। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার চাইতো তোমার যোগ্যতা অনেক গুণ বেশি উপরে উঠে গেছে। এখন আমার চাইতে যে তোমার যোগ্যতা বেড়ে গেছে, এখন তোমার উপরে কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষা চলবে। পরীক্ষা করবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ও বাবা, আমরা তো মনে করি আল্লাহর ওয়াদা, ইমানদারদেরকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া কাউকে ছাড়া হবে না। কিন্তু আমরা তো মনে করি এই দুনিয়া এটা একটা আনন্দের দুনিয়া, যা পারো তা বুক করো, যা মনে চা তা খাইতে দাও, এরকম আনন্দ বিলাস, আনন্দের মধ্যে দিন কাটাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই আনন্দ আনন্দ না বাবা, এই আনন্দ থাকবে না বাবা, এই আনন্দ থাকবে না। আপনি আমি এই পৃথিবীতে থাকার এটা জায়গা না। এই পৃথিবীর থেকে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জবাবও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কি জবাব দিব? এই জবাব দেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আপনি মানবেন, আপনি সঠিকভাবে জবাব দিতে পারবেন। আমার বাবারা, অন্তরের কান লাগান। এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামেরকে বলা হয়, রে আব্দুল্লাহ, এখন তোমার মাকাম, তোমার দরজা বেড়ে গেছে, এখন তোমার উপরে পরীক্ষা হবে। এমনও হতে পারে রে তোমাকে হত্যাও করতে পারে। সুতরাং তোমাকে যদি হত্যাও করতে চায়, তোমার উপরে যদি জুলুম আসে, নির্যাতন আসে, তুমি কিন্তু আমার নাম বলবা না, নিষেধ দিয়ে দিছেন, আমার নাম বইল না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই আব্দুল্লাহ ইবনে তামের এমন যোগ্যতা সম্পন্ন হয়ে গেলেন, শতরূপ, যাদের দল পিছরি যেটা বলে আর কি, শতরূপ আছে না, এই শতরূপ ওয়ালা, এদেরকে উনি হাত বুলায় দিলে আল্লাহ ভালো করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? ভালো করার মালিক কে? আল্লাহ। এটা আব্দুল্লাহ ইবনে তামের কোন ক্ষমতা না, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। অন্ধ মানুষ, অন্ধ মানুষদের চোখের মধ্যে হাত বুলায় দেন, কিন্তু উনি শর্ত দেয়, যারাই যায় তাদেরকে শর্ত দেয়। শর্ত কি? আপনি এক আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কয় আল্লাহ? এক আল্লাহর উপর ঈমান আনা লাগবে। যদি এক আল্লাহর উপর ঈমান আনেন, তাইলে আমি আপনাকে এই আপনার চোখের চিকিৎসা করে দিব, আমি দোয়া করে দিব, আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, চতুর্দিকে যখন এই সংবাদ পৌঁছায় যায়, এখন বাদশা যিনি জুলুমকারী বাদশা, এই বাদশা তখন মনে মনে খুশি, বুঝতে পেরেছি এটা তো আমার কারামতি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কারণ সে নিজেরে খোদা দাবি করে, আর তার ধারণা হলো আব্দুল্লাহ ইবনে তামের যে চিকিৎসা করে, সে যেহেতু জাদুবিদ্যা শিক্ষা দিছে, সেই জন্য তাকেই মনে হয় খোদা মানে, আর খোদা মেনে মনে হয় এইভাবে চিকিৎসা করে।
আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই রাজ দরবারের একজন কর্মচারী, যেই কর্মচারী তার চোখ অন্ধ, এমন একজন কর্মচারী রাজ দরবার থেকে চলে গেল আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, স্বর্ণ রূপা বিভিন্ন রকমের উপঢৌকন উপহার নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এমন ধন তোমাকে দেব, এমন স্বর্ণ দিব, এমন রূপা দিব, ধনে ধনী করে দিব, তোমাকে মালে মালামাল করে দিব। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, রাখেন আপনার ধন সম্পদ, রাখেন আপনার স্বর্ণ রূপা, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। কি জন্য এসেছেন? বলে, এসেছি আমি, আমার চোখ অন্ধ, এই চোখটা তুমি নাকি ভালো করতে পারো। আব্দুল্লাহ ইবনে তামের বলে, সম্ভব না, আমি ভালো করতে পারি না, ভালো করেন যিনি, তিনি একজন, বলুন তিনি কে? এ বাবাজিরা, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়ে বলেন, এ মন্ত্রী, আপনার চোখ ভালো করতে পারি, তবে শর্ত হলো একটা, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনেন, আমি আপনার জন্য দোয়া করব, আমার আল্লাহ আপনার চোখ দুটি ভালো করে দিবেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? যখন বলছে, এখন আব্দুল্লাহ ইবনে তামের তাকে শর্ত দিছেন। মন্ত্রী ডাক দিয়ে বলেন, বলো কি? কোনো কিছু ছাড়া যদি এই শর্তের উপরে শর্ত পালন করলেই যদি চোখ ভালো হয়, তাহলে আর কোনো দেরি না, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যে আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর উপরে আমি নিজে ঈমান আনবো। তো আগে ঈমান আনেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আগে কি আনেন? ঈমান আনেন। রে আব্দুল্লাহ ইবনে তামের, আগে ঈমান আনবো না, আগে তুমি আমার চোখ ভালো করো, এরপরে আমি ঈমান আনবো। এবার চোখ যখন ভালো হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যখন চোখ ভালো করে দিলেন, এবার মন্ত্রী উনি তখন কালিমা গ্রহণ করলেন, এক আল্লাহর উপরে ঈমান আনলেন। ঈমান যখন এনেছেন, এখন মন্ত্রীরে ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, এখন তো আপনি রাজ দরবারে চলে যাবেন। রাজ দরবারে গেলে আপনাকে প্রশ্ন করবে, আপনার উপরে জুলুম করবে, আপনার উপরে নির্যাতন করবে। ওই সময়কালে কিন্তু আপনি আমার কথা বলতে পারবেন, এটা মন্ত্রীরে নিষেধ করছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখা যায় মন্ত্রী চলে গেল, চোখ যখন ভালো, রাজ দরবারে চলে গিয়ে উনি উনার সিটের মধ্যে যখন বসলেন, এবার যিনি বাদশা, উনি ডাক দিয়ে বলেন, রে মন্ত্রী, এতদিন তোমার চোখ ছিল না, বলো তোমার চোখ কে দিছে? উনি ডাক দিয়ে বললেন, আমার চোখ আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন? কে দিছে? আল্লাহ। উনি খুশি, হ্যাঁ আমি দিছি, আমি দিছি। এটা বাদশা বলতেছে, আমি দিছি। উনার ধারণা হলো, মানে খুদা বললে উনারই বলছে, হ্যাঁ আমি দিছি। এ বাবাজিরা, ঠিক ওই মুহূর্তে মন্ত্রী ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনি খোদা নন, আপনাকে যিনি তৈরি করেছেন, আমাকেও তিনি তৈরি করেছেন, সেই আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ দিয়েছেন। যেই মাত্রই কথা বলছে, এখন বাদশা খুশি না বেজার? রাগে গুসায় হাঁটতাছে, কত বড় সাহস! তুমি আমাকে খোদা মানো না, তোমার উপরে নির্যাতন চলবে, এখনই তোমাকে শাস্তি দেওয়া হবে। মন্ত্রী মুস্কি হাসি দিয়ে বলেন, কোনো অসুবিধা নাই, ঈমানের স্বাদ এত মজা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিসের স্বাদ? ঈমানের স্বাদ। মনে রাখবেন, যারা প্রকৃতপক্ষে নামাজ পড়ে, এই নামাজীদের কাছে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তারে নিজেরে সূরের মতো মনে হয়। প্রকৃত নামাজি এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, নিজেকে অপরাধীর মতো মনে হয়। আর যারা মনে করেন প্রকৃত নামাজি না, দেখেন না নামাজি, এরকম আছে না কিছু, তার কাছে তো নামাজ ছাড়তে পারলেই ভালো লাগে। কথা বলে না, ঠিক না ঠিক? আপনি দেখবেন, যেই লোক ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, হঠাৎ যদি কোনো বিপদে পড়ে মিথ্যা যদি তার মুখ দিয়ে বের হয়, তার অঙ্গভঙ্গিমায় বোঝা যায় সে মিথ্যা বলছে। এবং ওই লোকটা তখন দেখবেন
শরীর যেমন ঘেমে যায়, গরম হয়ে যায়, তার কাছে যেমন কেমন খারাপ লাগতেছে, কি করলাম আমি, কেন মিথ্যা বললাম, নিজের একটা অপরাধী মনে হয়। আর যে জীবনে সত্য কথা বলেই না, এই লোকে তো হাজারটা মিছা কথা কইলেও এর কোনো অনুতপ্ততা আসে না, ঠিক না বেটি? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামের এ মন্ত্রীকে যখন বললেন জুলুম হবে, নির্যাতন হবে, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ কোনো অসুবিধা নাই, ভয় দেখায় লাভ নাই, আপনি জুলুম করতে পারেন, নির্যাতন করতে পারেন, কিন্তু আমার থেকে কিন্তু ঈমান নেওয়ার কোনো শক্তি নাই। এবার ওনাকে টান দিয়ে বের করলেন, মানুষগুলোকে দলা করলেন, মানুষগুলো দলা করে ওনাকে সুরির মধ্যে চড়ালেন। সুরিতে চড়ানোর পরে ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, এখনো সময় আছে, বলো দেখি কে তোমাকে এমন মন্ত্র দিয়েছে, যেই মন্ত্র তুমি এমন শিক্ষা গ্রহণ করেছো, আমারে খোদা মানতে রাজি নাও। এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, এই মন্ত্র যার কাছ থেকে শিখেছি উনি আর কেউ নয়, যাকে আপনি জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, সেই আব্দুল্লাহর কাছ থেকেই আমি এই মন্ত্র শিখেছি। বলা উদ্দেশ্য ছিল না, কিন্তু এই জবান দিয়ে বের করাইছেন যিনি, বলুন তিনি কে? এটাই পরীক্ষা। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহর নাম যখন ঘোষণা দিয়ে দিয়েছেন, মন্ত্রীকে বলেন, এখন তোর অবস্থা খারাপ, আমারে খোদা মান, জান্নাম ঈমান। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখা যায় এই লোকের ঈমান যখন নিতে পারে না, তাকে শহীদ করে দেওয়া হলো। এখন ফালা হলো আব্দুল্লাহ। কার? আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহ ইবনে তামের, তাকে আনা হলো। তাকে আনার পর জিজ্ঞেস করতেছে, ও আব্দুল্লাহ, তোকে তো পাঠাইছিলাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, কিন্তু তুই এমন তালিম কোত্থেকে নিলি? আব্দুল্লাহকে কিন্তু নিষেধ করছিল দরবেশে। বাহিরে যারা আছেন কথা বললেন না, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, আনো চানিয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এখন আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহর কাছে যখন চলে গেল, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আপনারা আমারে জবাব দেন গো। আব্দুল্লাহকে টান দিয়ে আনা হলো। এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, রে আব্দুল্লাহ, বলো দেখি রে, তুমি কোত্থেকে এমন তালিম পাইলা? আব্দুল্লাহ বলতে চায় না। আব্দুল্লাহকে আব্দুল্লাহর উস্তাদ নিষেধ করে দিয়েছিলেন, তুমি কিন্তু আমার নাম বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, নাম প্রকাশ করতে চায়। এই জন্য আব্দুল্লাহর জবান থেকে মুখ ফসকে বের হয়ে গেছে, আমি এই তালিম নিয়েছিলাম দরবেশের কাছ থেকে। রে মুসলমান বাবারা, এবার দরবেশের পালা। দরবেশকে পাঠাইলেন, দরবেশকে ধরে আনার জন্য পাঠায় দিলেন। পুলিশ বাহিনী চলে গেল, সৈন্য বাহিনী যখন চলে গেলেন, দরবেশকে নিয়ে আসলেন। দরবেশকে আনার পরে দরবেশকে ডাক দিয়ে বলে, ও দরবেশ, তুমি কেন এমন তালিম দিলা? তুমি কেন এমন কথা শিক্ষা দিলা? এই মুহূর্তে তুমি আমারে খোদা মানো? যদি তুমি আমারে খোদা মানো, তোমাকে মুক্তি দিয়ে দিব। আমাকে যদি খোদা মানো না, তাহলে তোমার মাথার উপর দিয়ে করাত পরিচালিত করা হবে। এবার দরবেশ ডাক দিয়ে বলে, রে বাদশা, আমার মাথার উপর দিয়ে করাত যেতে পারে, আমার জীবন শেষ হইতে পারে, কিন্তু আমি ঈমান থেকে চুল পরিমাণও সরে যাব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে দেখা, তোর বিচার হবে, আগে তোর উস্তাদের বিচার হোক। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখা যায় দরবেশে নিয়ে গেলেন, শুলিতে চড়াইলেন। শুলিতে চড়ায়া উপর দিক দিয়া করাত মেন উঠায় দিলেন। করাত যখন দিয়ে দিয়েছে,
মাথার উপরে নিয়ে বলেন এখনই বল, আর না হয় আমাকে খুদা মান। খুদা যদি মানো না এখনই কিন্তু তোমার উপরে করা চলবে। এবার দেখা যায় দরবেশ ডাক দিয়ে বলেন কোনো অসুবিধা নাই। দরবেশকে দ্বিখণ্ডিত করে আল্লাহর তৈরি জান্নাতি মেহমান বানায় দিলেন। আল্লাহর তৈরি জান্নাতি মেহমান যখন বানায় দিলেন, এ আমার বাবাজিরা বন্ধুরা আমার, এখন পালা হলো আব্দুল্লাহ ইবনে তামেরের। এই আব্দুল্লাহ ইবনে তামেরের পালা। আব্দুল্লাহ ইবনে তামেরকে বলেন রে আব্দুল্লাহ, এখন তোর পালা। আমি আমার রাজ্যের পয়সা দিয়া তোরে খরচ করে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠিয়েছিলাম, আমি তোরে সিলেক্ট করেছিলাম। এখন তুই যেহেতু আমারে খোদা মানিস না, তুই যেহেতু একজনকে আল্লাহ মানিস, এই জন্য তোর উপরে জুলুম হবে, নির্যাতন হবে। এরে আব্দুল্লাহ, আমি তোকে হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ জবাব দিলেন পারবেন না, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, আপনি বাদশা চেষ্টা করলেও আমাকে হত্যা করতে পারবেন না। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা বন্ধুরা আমার, ঈমান এমন ঈমান যদি হয় রে, যে ঈমানের উপরে যদি অটুট থাকা যায়, বলুন সহযোগিতা করে একজন, তিনি কে? এটা ঈমানটা তো এইভাবে রাখা লাগবে, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা বন্ধুরা আমার, এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলে রে আব্দুল্লাহ ইবনে তামের, এইভাবেই যদি তুমি আমাকে খোদা না মানো এখন কিন্তু জুলুম হবে। আব্দুল্লাহ ইবনে তামের বলেন কোনো অসুবিধা নাই। 100 সৈন্য বাহিনী দিয়া পাঠায় দিলেন। কয়জন? কত? 100 সৈন্য দিয়া পাঠায় দিয়েছেন। আব্দুল্লাহরে দিয়ে দিয়েছেন, তাকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও। এই পাহাড়ের উপরে উঁচু জায়গার মধ্যে উঠায়া তারে ধাক্কা দিয়ে ফালাই দিও। উঁচু পাহাড়ের উপর থেকে যদি নিচে ফালাই দেয় মানুষ বাঁচবে? আপনারা কি কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঘুম আসেনি? আপনারা তো আমার পুরান মানুষ, আমিও আপনার পুরান মানুষ। প্রবাদে একটা কথা কো চাচা, পুরান চাইল বাতে পারে, ঠিক না? পুরান চাইল বাতে পারে, তো পুরান চাইল যে বাতে পারে এটার তো প্রমাণ দেওয়া লাগবে, ঠিক না বেঠি? এ বাবাজিরা বন্ধুরা আমার, ওই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে যখন নেওয়া হলো, উঁচু জায়গা থেকে যখন আব্দুল্লাহ ইবনে তামেরকে ছেড়ে দিবে, পাহাড়ের উপরে উঁচু জায়গার মধ্যে ওঠার পরে আব্দুল্লাহ ইবনে তামের আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, এমন মালিকের উপর ঈমান আনি নাই যে আল্লাহ 100 জন মানুষ থেকে আমারে বাঁচাইতে পারে না। আরো জোরে বলেন, এমন আল্লাহর উপর তো ঈমান আনছি না, আমি তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি যিনি 100 কেন এর চাইতে বেশি হলো এদের হাত থেকে হেফাজত করেন, যিনি বলুন তিনি কে? আল্লাহ। এ বাবাজিরা বন্ধুরা আমার, এখন আপনারা জবাব দেন পাহাড়ের মালিক কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। নদীর মালিক কে? সব কিছুর মালিক যে আল্লাহ। সে আল্লাহকে যখন এইভাবে ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, ও পাহাড়, আমি আল্লাহ হুকুম দিলাম রে, আমার আব্দুল্লাহ যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গা বাদ দিয়ে যত সৈন্য যত জায়গায় দাঁড়িয়ে আছে সব সৈন্যগুলোকে পাহাড় থেকে ফেলে দাও। পাহাড় কার? হুকুম মানে কার? আমরা বুঝি না, আমরা হুকুম মানি না। কথা বলেন ঠিক না বেটি? এ সোনাপুর এলাকার মুসলমান, জঙ্গলের হিংস্র প্রাণীরা, ওই সুন্দরবনের হিংস্র প্রাণীরা, এ বাবারা বন্ধুরা আমার, এরা যদি আন্দোলন করতো আর জঙ্গলের ভিতরে থাকবো না, এবার সোনাপুর এলাকাতে চলে যাব। আমার বাবাজিরা বন্ধুরা আমার, বলুন দেখি রে, এই সোনাপুরের কোন মানুষ এই এলাকাতে থাকতে পারবো নি? এখন যদি গেলি বলে পাগলা একটা কুত্তা আইছে, বেশি কিছু লাগতো না। কি কুত্তা? পাগলা কুত্তা। কি বলেন বুঝেন আপনারা? যদি গেলি পিছন দিকে একটা খেক কান দেয়, এটা যদি বুঝে এটা পাগলা কুত্তা, একজনও এখানে খালিত না, সব যার যার জান বাঁচাইবার লাগি চেষ্টা করে, ঠিক না? বাস্তবতা এটা। এ আমার বাবাজিরা বন্ধুরা আমার, এখন ওই আল্লাহ হুকুম দিয়েছেন পাহাড়কে, ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা হুকুম মানে কার? জুড়ে বলেন কার?
গাছ গাছালি যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহর হুকুম মানে, কিন্তু মানুষ আমরা হয়েছি বেহুশ। আমরা মানি না, ঠিক না বেঠিক? আমরা মানতেছি না তো। একটা কথা মনে পড়ছে, বলতাম নি, কষ্ট নিতেন না। দুই ভাই ঝগড়া করতেছে। কয় ভাই? ঝগড়াও বেশি কিছু নিয়া না, রুটি নিয়া। কি নিয়া? রুটি নিয়া। তা আপনাদের মতো এরকম পাহাড়ি এলাকাতে বাড়ি, তো পাহাড়ি এলাকাতে বাড়ি থাকলে মাঝে মাঝে দেখবেন গাছের মধ্যে বানর আসে, আসে না? তো উনাদের বাড়িতে একটা বানর আসে, এটা আসে, দুই ভাই খাবার দিয়ে খাবার খায়। তো হঠাৎ করে দুই ভাই ঝগড়া করতেছে রুটি নিয়া। বড় ভাই বলতেছে রুটির মালিক আমি, ছোট ভাই কোনা আমি। তো দুই ভাইয়ের ঝগড়া থামাইবার মতো আর কেউ নাই। হঠাৎ করে বড় ভাই দেখে গাছের মধ্যে বানরটা আছে। তো বলতেছে শোন, রুটি যে কার, আমরা বিচারও যাই। কত বিচার কে করবে? কই যে বানর মামা আছে, বানর মামা বিচার করে লইব। কোন মামা? আচ্ছা আপনারা বলেন তো, মানুষের বিচার যদি বানরে করে, বিচার খুব ভালো বিচার কথা বলে, খুব ভালো বিচার হইব না খারাপ বিচার হইব? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। এরা আর খুঁজা লোক পাইছে না। আমগো সমাজের কিছু বিচারও কি মনে আছে, তো বানরের চাইতো খারাপ। জুড়ে বলেন আছে না? আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এদের চরিত্রটা ওই রকম হওয়ার দরকার আছে না নাই? মানুষ আর হইতে পারলাম কই? বানরে কয় ঠিক আছে, আমার যখন বিচারক মানছো একটা কাজ করো। কি করতাম? একটা পাল্লা আনো, যেই পাল্লা দিয়া স্বর্ণ মাপে। কি মাপে? আচ্ছা স্বর্ণের পাল্লা দিয়া যদি রুটি মাপে, জীবনে সমান হইব? জুড়ে বলেন না। না আপনার মনে খারাপ লাগতেছে? জোর করে ওয়াজ দিলে লাভ হইতো না। খারাপ লাগতেছে নি? তা আমার একটু সহযোগিতা করবেন। স্বর্ণের পাল্লা দিয়া স্বর্ণ মাপা যায়, স্বর্ণের পাল্লা দিয়া যদি রুটি মাপে, এই মাপ হইব? বানরে বলছে এরা স্বর্ণের পাল্লা আনছে, স্বর্ণের পাল্লা আনার পরে রুটি মাপে। এখন পাল্লা তো মনে করেন দুইটা, রুটি ভাগ করে দিছে, পরে একটা তলে গেছে, একটা উঠে উঠছে। তো যেটা তলে গেছে এটাতে খায়। কে খায় বুঝছেন? কিন্তু তো এটাতে খাইছে, পরে এটা তলে গেছে, এটা উঠে উঠছে। এখন খায় কেডা? এটাতে খায়। তো এটা করতে করতে উঠবে নিচে, উঠবে নিচে, উঠবে নিচে, উঠবে নিচে করতেছে, কিন্তু রুটি তো আর সমান হয় না। খাইতে 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 সারে রুটি খাই লিছে। আমগো সমাজে কিছু এরকম বিচারক আছে না? আপনি বিচারক গেছেন সঠিক বিচার পাওয়ার লাগি, এখন জরিমানা ধরছে, আপনারও ধরছে, এলেরও ধরছে। ঝগড়া হইলো 500 টাকা। কয় টাকা? 500 টাকার ঝগড়া, এখন জরিমানা দিছে 2000। বিচার খুব ভালো হইছে। কথা বল, আরো জোরে বলেন না। এটা তো বানরের বিচারের মতোই তো হইছে, ঠিক কিনা? জোরে বলেন। এরকম বিচারকদের কাছে আমরা যেতে চাই, এইরকম কোন নেতার কাছে আমরা যেতে চাই। এখন বানরে চুপ। তুই ভাই জিগা মামা কামটা করলেন কি? বানের ইনসাফের মতো বিচারটা করে দিছি, তো করে কেউ দিলাম না, আমি খাইলাম। ইনসাফের বিচার বলে করে দিছি, কেউ দিল না, খাইল। নাউজুবিল্লাহ জুড়ে বলে। কথার ফাঁকে কথাটা মনে পড়ছে, এই জন্য বলে দিছি। কষ্ট হয়েছে আপনাদের? এ বাবাজিরা, বন্ধুরা আমার, ও বাবা, যেই সৈন্যবাহিনী পাঠিয়েছেন, এই সৈন্যবাহিনী এরা যেমন আল্লাহর দুশমন, জমিনেরও দুশমন, আকাশেরও দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান, এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার কথা, কিন্তু পাহাড় তো হুকুম মানে আল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সাথে সাথে সমস্ত জায়গাগুলো কাঁপন দেয়, পাহাড় থরথর করে কাঁপে, মানে ভূমিকম্প হয়, ঠিক কিনা? ভূমিকম্প যখন হয়
100 সৈন্য জমিনের নিচে পড়ে সবগুলো মরে গেল, কিন্তু আব্দুল্লাহ ভেগে যায় নাই। আব্দুল্লাহ ইবনে তামের আবার আস্তে ধীরে করে রাজার বাদশার দরবারে চলে গেলেন। বাদশা হতবাক হয়ে গেল, বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, বুঝতে পারলাম না, আমি 100 সৈন্য দিয়ে পাঠাইলাম, এরা কেউ আগমন করলো না, তুমি একা আগমন করলে বাঁচলে কিভাবে? আব্দুল্লাহ ইবনে তামের মুস্কে হাসি দিয়ে বলে, এ বাদশা, তুমি হাজারো চেষ্টা করতে পারবে, কিন্তু আমাকে তুমি মারতে পারবে না। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসলেই তো পারতো না, ঠিক কিনা? আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে তামের উনি ডাক দিয়ে বলেন, ও বাদশা, আবার যদি মনে চায় আপনি আবার কোথাও পাঠাইতে পারেন। এবার বাদশা রাগে গুসায় চোখগুলো বড় বড় করে আরো 100 জন সৈন্য আনলেন, যেই সৈন্যগুলো সমুদ্রের মধ্যে যেতে পারে, সমুদ্রের মধ্যে যুদ্ধ করতে পারে। এইরকম 100 সৈন্য আনলেন। 100 সৈন্য আবার এনে দিয়ে এই সৈন্যদের কাছে হস্তান্তর করে বললেন, তোমরা নিয়ে যাও, একেবারে সমুদ্রের মাঝপথে নিয়ে যাবে। সমুদ্রের মাঝখানে নিয়ে সমুদ্রের মাঝে নিয়া আব্দুল্লাহকে রশি দিয়ে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে। সমুদ্রের মধ্যে ছেড়ে দিলে আব্দুল্লাহ মারা যাবে। আমার শত্রু মরে গেলে এই এলাকার কেউ আর আমারে খোদা না মেনে পারবে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে তামের আবার চলে গেলেন, উনাকে 100 সৈন্যরা নিয়ে গেল। 100 সৈন্যরা নিয়ে গিয়ে ওই সমুদ্রের মাঝপথে যখন গিয়েছেন, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে তামের আবার আল্লাহরে ডাক দিয়ে বলেন, প্রভু গো, এমন আল্লাহর উপর তো ঈমান আনি নাই যে আল্লাহ 100 সৈন্য থেকে বাঁচাইতে পারে না। এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, এই 100 কেন 1100 জন হলেও কোনো অসুবিধা, আমার আল্লাহ বাঁচাইতে পারেন। সুতরাং আপনার উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই অর্ডার দিয়ে বলেন, রে সমুদ্রের নৌকা জাহাজ সবগুলো থরথর করে কাঁপতে শুরু করে দাও। আমার আব্দুল্লাহ যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটা নড়াচড়াও করতে পারবে না। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হুকুম সমুদ্রে মানিনি, সমুদ্রের মালিক কে? আরো জোরে। এ বাবাজিরা বন্ধুরা, কেমন মানা মানে? আমার বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর একজন পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ অর্ডার দিলেন, আল্লাহর কাছে চাইলেন, প্রভু গো, ফেরাউন বাহিনী তো আমাদের উপরে ধাওয়া করতেছে, একেবারে নিকটতম চলে এসেছেন। আল্লাহ ডাক দেখো, মুসা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার হাতের যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে তুমি একটা আঘাত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আর দুটি নয় 12টা রাস্তা আমি আল্লাহ করে দিব। কয়টা রাস্তা? এ বাবাজিরা বন্ধুরা আমার, ওইদিকে ফেরাউনের সৈন্যবাহিনী পিছন দিকে এমন ভাবে দাওয়া করতেছেন, আর হযরত আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর, উনার ভরসাটা কার উপরে? আরো জোরে, আল্লাহর উপরে। এজন্য আল্লাহর উপরে ভরসা করে যেই মাত্র আঘাত দিলেন 12টা রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে আল্লাহ হুকুম দিয়ে বলেন, ও মুসা, তোমার সৈন্যবাহিনী যারা আছে, তোমার কওমের লোকেরা যারা আছে, তাদেরকে তুমি এই রাস্তা দিয়ে নিয়ে যাও। সবাই রাস্তা দিয়ে চলে গেল। ফেরাউনের লোকেরা তাকায় দেখতেছে, এত সুন্দর রাস্তা জীবনও তো দেখছি না। এত সুন্দর রাস্তা এরা যেহেতু পার হইতে পারছে, আমরা পার হইতাম পারবো? যেমনি পিছন দিক দিয়ে গেলে রাস্তা তুলছে, আল্লাহ অর্ডার দিছে, এ রাস্তা, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি রাস্তা বনছো, আমি আল্লাহ এখন হুকুম দিলাম রাস্তা তুমি ধ্বংস হয়ে যাও। বলুন দেখি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম দেয় রাস্তা আর থাকবে নি? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সে আল্লাহ আসেনি, কিন্তু আল্লাহর ভয়টা আমাদের ভিতরে নাই, ঈমানটা আমাদের ওই রকম নাই।
এ বাবা ভাইরা বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। মুসা কালিমুল্লাহ উনি পার হয়ে গেলেন সৈন্যবাহিনী সহ, কিন্তু ফেরাউন পার হতে পারে নাই। আল্লাহ কয়, ফেরাউন আমি তোরে সুবামু এমন ভাবে সুবামু, শেষ পর্যন্ত তুই আমারে ডাকবি। এবার ফেরাউন সমুদ্রের ভিতরে সুবা খায়, পানি খায়, আর আল্লাহ মাফ করে দাও, আর জীবন ওই বিয়াদবি করতাম না। এখন বিয়াদবি করলেই কি আর না করলেই কি? কথা বলেন ঠিক না বেঠি? না জঙ্গলের ভিতরে গিয়ে কো, আল্লাহ আমি জানি তুমি যে আল্লাহ আছো, কিন্তু আমার একটু সুযোগ দাও না, খুদাগিরি দেখাইতাম। আল্লাহ কো, যা দিলাম। আল্লাহ দিছে, খুদাগিরি দেখাইছস, ফানির মধ্যে সুবায় আল্লাহ মারছে। কথা বলে পারিনি? জুড়ে বলে না পারিনি? এ বাবাজিরা বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ যেমন আল্লাহর উপরে ভরসা, আব্দুল্লাহ ইবনে তামের এই রকম যার উপরে ভরসা, বলুন তিনি কে? আমার বাবাজিরা বন্ধুরা আমার, সবগুলো সৈন্য শেষ, সমুদ্রে ফালায় আল্লাহ মারছে। কয়শ? আগে 100, এখন 100, সমুদ্রের মধ্যে ফালাইছে 100। কয়শ গেল? 200 শেষ। এ বাবাজিরা বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামের উনি আবার আস্তে ধীরে করে সুন্দর করে হাসি মুখে আবার রাজ দরবারে হাজির। বাদশা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখগুলো বড় বড় করে তাকায় রইলেন। রে আব্দুল্লাহ, বুঝতে পারলাম না, আমি পাঠাই তোরে মারার জন্য, কিন্তু তুই মরস না, তুই কেমনে বারবারে ফেরত আসস? আমার সৈন্য কোথায়? আব্দুল্লাহ ইবনে তামের বলেন, তোমার সৈন্য শেষ। সুবহানাল্লাহ, জুড়ে কোন? তাহলে তোরে কেমনে মারতাম? আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়ে বলেন, এ বাদশা, মারতে পারবে একটা জিনিস, আমি যেটা শিখাই দিব, এই কাজটা যদি তুমি করতে পারো। সুবহানাল্লাহ বলতেন না? একটা কাজ। রে বাদশা, আমার শিখানো পদ্ধতিতে আমার মতে যদি কাজ করতে পারো, আমি মারা যাব, তোমার উদ্দেশ্য হাসিল হবে। এখানে একটু কৌশল করছে আব্দুল্লাহ ইবনে তামের। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা কয়, তুই মরতি, তোর মরণ হওয়াটা আমার জরুরি, তোর মরা উচিত, তুই থাকতি না। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, বাদশা, তোমার রাজ্যের যত মানুষ, নারী পুরুষ যা আছে, সব মানুষদেরকে একত্রিত করবে। সব মানুষ একত্রিত হওয়ার পরে তুমি যদি আমাকে মারতে চাও, শুলিতে চড়াবে। ওই শুলিতে চড়ানোর পরে আমার কাছ থেকে একটা তীর নিবে। এই তীরটা নিয়ে এই তীরের মধ্যে একটা শব্দ উল্লেখ করবে, একটা বাক্য উল্লেখ করবে। এই বাক্য উল্লেখ করিয়া তীর যদি আমার দিকে তুমি ছেড়ে দাও, এই তীরের আঘাতে আমি মারা যাব। আমি মারা যাব, তোমার উদ্দেশ্য হাসিল হবে। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে মূল কথা। এ বাবাজিরা বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, বলো দেখি সেই বাক্যটা কি বাক্য? আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আগে লোক ডাকেন। সব লোকের ডাকছেন, রাজ্যের ভিতরে যা আছে সব, ছোট বড় নারী পুরুষ সব ডাকছেন। ডাকার পরে একটা মাঠের মধ্যে জমায়েত হলেন। জমায়েত হওয়ার পর উনাকে শুলিতে চড়াইছেন। শুলিতে চড়ানোর পরে আবার বলছেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাব। এই বাক্যটা পড়ে আপনি আমার তীরের মধ্যে ফু দিবেন। তীরের মধ্যে ফু দিবেন, এই বাক্যটা পড়বেন, তীরটা ছেড়ে দিবেন। তীরটা আমার দিকে লাগবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ বাবাজিরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে তামের যেটা চেয়েছেন সেটাই আল্লাহ কবুল করেছেন। এখন বাদশা আব্দুল্লাহ ইবনে তামের কথা অনুপাতে যেই মাত্র তীরের মধ্যে বিসমিল্লাহি রাব্বিল গুলাম পড়ে ফু দিলেন, ফু দিয়ে তীর ছেড়ে দিলেন। তীর চলে গেল আব্দুল্লাহ ইবনে তামের বাম পাশ অথবা ডান পাশ, দুই দিকের কোন এক পাশের কানের একেবারে কানের নিকটবর্তী দিক দিয়ে। এবার যখন তীর লেগে গেছে, আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায়। উনি শাহাদাত বরণ করছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 নারে তাকবীর, আল্লাহু আকবার।
উনি তো শাহাদাত বরণ করছেন, কিন্তু কাজটা কি করে গেছে দেখেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যত নারী পুরুষ যা কিছু আছেন সব এক বাক্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আব্দুল্লাহ যে আল্লাহর গোলামি করে ওই আল্লাহর কারণে যদি শহীদ হতে পারে, আমরা যারা এসেছি সবাই ওই আল্লাহর উপর ঈমান এনে নিলাম। এটাই আব্দুল্লাহ চাইছে। এখন সব যখন এক আল্লাহর উপর ঈমান আনছে, এখন বাদশা খুশি না বেজার? খালি বেজার, রগে গুসায় একেবারে ফুলে এমনি অর্ডার দিছে, যতগুলো ঈমান এনেছে এদেরকে ধরে ধরে বলো আমাকে খোদা মানতে। আমাকে যদি খোদা মানে না, সবগুলোর জন্য গর্ত করো। বিশাল বড় বড় করে গর্ত করা হলো, গর্ত করে এই গর্তের ভিতরে লাকড়ি ছেড়ে দেওয়া হলো। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই গর্তের ভিতরে লাকড়ি দিয়ে আগুন ধরে যারা ঈমান এনেছেন প্রত্যেকটা ঈমানদারদেরকে এইভাবে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিতেছেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এভাবেই ছাড়তেছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার যখন ছেড়ে দেওয়া শেষ, মানুষ আস্তে আস্তে করে ছাড়তেছেন, হঠাৎ করে একজন মহিলা মানুষ, উনার কোলের মধ্যে একটা ছোট বাচ্চা, সুবহানাল্লাহটা জুড়ে বলে, ছোট্ট একটি বাচ্চা, বাচ্চাটা দুধ পান করে। এই মহিলাটাকে এখন আগুনে ফেলে দিবে। এখন বলতেছে, মহিলা আমারে খোদা মানো। জালিম বাদশা বললেন আমারে খোদা মানো, কিন্তু মহিলা খোদা মানবে না। একবার বাচ্চার দিকে তাকায়, আরেকবার আগুনের দিকে তাকায়। এক পা সামনে দিছেন, আরেকবার এক পা পিছনে আনছেন। যেই মাত্র পিছনে পা আনছেন, এই ছোট্ট বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জবান খোলার ক্ষমতা আল্লাহর আসেনি? এই বিশ্বাস আমাদের আসেনি? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখা যায় ওই ছোট্ট বাচ্চাটি তার মাকে এমন উৎসাহ দিয়ে দিলেন, আম্মা ভয় পায়েন না, এটা আগুন না, আগুন না, এটা জান্নাতের বাগান। এটা আগুন না, এটা জান্নাতের বাগান। আপনি পড়েন, আমাকে সাথে নিয়ে আগুনে পড়েন। এটা আগুন না, এটা আল্লাহর তৈরি জান্নাতের বাগান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পারেনি আগুন দিয়ে বাগান বানাইতে? সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বন্ধু বাবাজিরা, ওই লক্ষ্য করেন বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে পারেন। ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে যখন আগুনে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ হুকুম দিলেন, রে আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্তি এবং শীতলময় হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বাগানে খেলতেছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। নমরুদের মেয়ে ওই উপর থেকে দেখতেছে, কিরে ঘটনা কি? আগুনের মধ্যে ভালাইলো, কিন্তু উনি তো আগুনে নাই, উনি তো জান্নাতের বাগানে ঘুরতেছে, ফুলের বাগান। বিষয় কি? মেয়ে উপর থেকে দেখতেছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ওই মেয়ে, নমরুদের মেয়ে চিন্তা করে দেখলো, তাইলে তো ইব্রাহিমের আল্লাহই সত্য আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? ইব্রাহিমের আল্লাহই সত্য আল্লাহ। নমরুদের মেয়ে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল। আগুন রে ফুলের বাগিচা বানাইতে পারেন যে আল্লাহ, আবার কোনো কিছু যেখানে নাই ওখানেও আল্লাহ আগুন দিতে পারে কি পারে না? তাহলে সেই আল্লাহর উপরে এইরকম ঈমান রাখা দরকার আছে না নাই? বাবাজিরা, বন্ধুরা আমার, এই কথাগুলো বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে এই কথাগুলো আনলাম। এখন আপনাদের কাছে একটু কষ্ট দিব, বিরক্ত করব, আপনাদেরকে একটু কষ্ট দিব। সেই কষ্টটা হলো, প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান? একটু ডান হাতটা উঁচু করে আল্লাহরে দেখা, কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই মাহফিলটা সাজাইতে গেলে সকলের সহযোগিতা দরকার আছে না নাই? তবে অনুরোধ, যারা হাদিয়া দিবেন, আমি কিন্তু ওয়াজ শেষ করছি না, একটা জায়গা আটকাইছি, ওয়াজ রইছে, একটা জায়গা আটকাইছি, কারণ খুব দ্রুত গতিতে এটা সারতাম। যারাই
আল্লাহর ওয়াস্তে নবীর মহাব্বতে শরীক থাকার নিয়ত করবেন, যেটা বলবেন এটা দিয়ে দেওয়ার নিয়তেই বললেন, ঠিক কিনা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাত্র 12টার উপরে বেজে গেছে রে মালিক, এই গভীর রাত্রিতে তোমার কতগুলো আশিক মাহবুব মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে আমি অদম গুনাহগার, নালায়েক, না খানদান, আল্লাহ এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, তোমার সোনাপুর এলাকার সকল মানুষেরা, নারী পুরুষ সকলে বড় মহব্বত করি। আল্লাহ একজন আলেম এক জায়গায় বারবার যাইতে পারে না, এতটা ভালোবাসে রে মালিক, এই ভালোবাসার কারণে বারবার আমারে দাওয়াত দিয়া নিয়ে আসে। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, এই মজলিসে এমন অনেক মানুষ আছে তোমার বড় মায়ার বান্দা, আল্লাহ আপনার ওই মায়ার বান্দার হাতের উসিলায় আমাদের মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমি অদম গুনাহগার, যেটুকু আলোচনা করেছি ভুল বিয়াদবি যা হয়ে গেল মেহেরবানি করে নিজ গুণে মাফ করে দিন। সওয়াব যাহা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া উম্মতের দরদি মুমিনের কলিজার চাইতেও আপন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ বাবা আদম নবী থেকে শুরু করে তামাম পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবাঈন খুলাফায়ে রাশিদিন সলফে সলিহিন জামে মুসলমান নুরনারী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ মায়ের খানদানের বাবার খানদানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায়ে রইছে তাদের প্রত্যেকের রূহে রূহে আদিয়াতান কবুল করিয়া নেন। আল্লাহ রে ও মালিক তুমি তোমার রহমতের নজর দিয়া তাকায় দেখো সোনাপুরের আল্লাহ তোমার বান্দা বান্দিরা আল্লাহ বিনায়া বিনায়া কাঁদতেছে। আমি জানি না রে মালিক এই মজলিসে কার না জানি বাবা নয়, আমারও আব্বা নাই, বাবা নাই, কথাটা মনে হলে কলিজা ফেটে যায়। দুনিয়াতে কত মানুষ দেখি রে আল্লাহ, আব্বার মতো কাউরে দেখি না। আল্লাহ আমার মতোই সোনাপুরের কত মানুষ বাবা হারা সন্তান, যতগুলো বাবা মায়েরা বাবা হারাইছে রে মালিক
প্রত্যেকটা বাবার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমি জানি না এই মজলিসের ভিতরে কার না জানি রে জনম দুঃখিনী মানা আল্লাহ মানাই যার সে বুঝে মাহারার ব্যথাটা কেমন লাগে। ঘরের ভিতরে গেলে মাগো কয়া ডাক্তার দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ, যতগুলো মানুষ তাদের মা হারিয়েছে প্রত্যেকটা মায়ের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় কন্যা। আল্লাহ একটু মহব্বতে বলেন না আল্লাহ, একটু বিনয় বিনয় কন্যা আল্লাহ। আল্লাহ তুমি নজর দিয়া দেখো রে, তোমার মায়ার বান্দা বান্দিরা কান্দে। আল্লাহ মায়া করে বানায়া বান্দা বান্দি কেমনে দিবাই রে আল্লাহ জাহান্নামে ফেলি। আল্লাহ আমরা রাব্বা আমারে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মা দরদি কত কষ্ট করছে, মা 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 এত কষ্ট করছে সন্তানের জন্য রে আল্লাহ। ও মালিক, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকটা মায়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি অদম গুনাহগারের আম্মা আছে, আমার আম্মার হায়াতের মধ্যে বরকত দান করুন। আম্মুরে ফোন দিলে আম্মু আগে জিগে বাবা রে আমি এখনো তোমারে নিয়ে বড় টেনশন করি। মা তো এমনই হয়, মা নিজে অসুস্থ থাকলে নিজের জন্য কাঁদে না, কিন্তু সন্তান অসুস্থ থাকলে মা সহ্য করতে পারে না। আল্লাহ এমন দরুদি মা যাদের দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিন। আল্লাহ যাদের বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিন। আল্লাহ এই মাহফিলটা সাজাইতে যায় এলাকাতে যারা আছেন তারা যেমন সহযোগিতা করে, বিদেশ বাড়ি থেকে সহযোগিতা করে, আল্লাহ টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে যেইভাবে সহযোগিতা করে আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতারে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে জারি রেখে দেন। আল্লাহ ও মালিক, অনেকেই সহযোগিতা করছে, দোয়া চাইছে আল্লাহ। অনেকের বোন হাসপাতালে, অনেকের বাবা হাসপাতালে, অনেকের ভাই হাসপাতালে, অনেকের সন্তান হাসপাতালে, অনেকের মা বাবা ভাই বোন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ আপনার গায়েবী খাজানার থেকে সকলকে কুল্লে শিফা দান করে দেন। আল্লাহ আপনার গায়েবী খাজানার থেকে কুল্লে শিফা দান করেন। আল্লাহ আল্লাহ অনেকে বিদেশ বাড়িতে থাকেন, তাদের বৈদেশিক জীবনের মধ্যে কল্যাণ দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দেন। আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য করে, হালাল পথে রুজি রোজগারের জন্য ব্যবসা করে, আল্লাহ হালাল পথের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহ হালাল পথের ব্যবসার মধ্যে বরকত দেন। আয় আল্লাহ অনেকে চাকরি করে, বৈধ পথের এই চাকরির মধ্যে আল্লাহ আপনি বরকত দেন, সম্মান বাড়ায় দেন। আল্লাহ আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সিরাজুল ইসলাম সাহেব
অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ আপনি গায়েবী খাজানার থেকে কুল্লে শিফা দান করে দেন আল্লাহ, কুল্লে শিফা দান করেন আল্লাহ। আল্লাহ আপনি তো জানেন কার হৃদয়ে কি আছে, কোন না আল্লাহর কাছে কোন, আল্লাহরে বলেন, আল্লাহরে বলেন আল্লাহরে কি চায়, আপনার তো জানার বাকি নাই। আল্লাহ যে যা চায়, আল্লাহ বৈধ জিনিস যদি হয়, হালাল পথের যদি হয়, আল্লাহ একটা মানুষ আপনি আল্লাহ খালি হাতে ফেরত দিয়েন না, আল্লাহ খালি দিয়েন না। আল্লাহ লোকেরা বিশ্বাস করে, আল্লাহ মাহফিলে গেলে উলামায়ে কেরাম দোয়া করলে দোয়া বিফলে যায় না, এই বিশ্বাস করে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, আল্লাহ এখানে এমন অনেক বান্দা আছে আপনার যারা বেগুনাহ, আল্লাহ যাদের হাত আপনার বড় পছন্দ হয়, আল্লাহ তার হাতের উসিলা আপনি দোয়া কবুল করেন, আল্লাহ মুনাজাতে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ ওনাদেরকে রাবিয়া বসরির মতো আল্লাহ চরিত্রে চরিত্রবান করে দিন, খাদিজাতুল কুবরার রঙে রঙিন করে দিন। আল্লাহ এই এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন, তামাম পৃথিবীর যত মুসলমান আছে আল্লাহ সকল মুসলমানের উপরে খাস রহমত নাজিল করেন। আমার এই বাংলাদেশ, আল্লাহ এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি আল্লাহ হেফাজত করেন, আল্লাহ এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন, আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই, আপনি ছাড়া চাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমরা কোথায় যাব? আল্লাহ একটা ফকির এক করে ভিক্ষা না পাইলে আরেক করে যাওয়ার সুযোগ হয়। আল্লাহ আমরা তো এমন গোলাম, আল্লাহ আপনি মনিব ছাড়া কারো দরবারে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে খালি দিয়েন না, আমাদেরকে খালি দিয়েন না। আল্লাহ আল্লাহ যে যা চায় বৈধ জিনিস আপনি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমার ভাই হাফেজ জুনেদ ভাই আল্লাহ কন্টিনিউ যোগাযোগ করে, এমনি তো খোঁজ খবর রাখে। আল্লাহ 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 সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আপনি তো জানেন কে কি বলতেছে, আল্লাহ বিনয় বিনয় চায়, আল্লাহ কাউরে খালি দিয়েন না, আল্লাহ মাহরুম করেন না। আল্লাহ টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করছে সকলে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ শেষ বেলায় একটা দরখাস্ত, আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিয়েন না, মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিয়েন না। আল্লাহ ঘুমের ঘুরে স্বপ্ন যুগে আপনার নবীরে দেখায় কলিজা ঠান্ডা করে দিয়েন। যেদিন মালাকুল মউত পাঠায় দিবেন, আল্লাহ রমাদান মাস জুমাবার সেজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায়েন। আল্লাহ মালাকুল মউত যেদিন পাঠাইবেন গো, আপনার বন্ধু নবীজির নূরানী চেহারায় আনোয়ার আমাদের সকলের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।